ঠিক আছে স্টুডেন্ট, নতুন একটা কোয়েশ্চেন নিয়ে চলে আসলাম, যেটা এসেছিল 2025 থেকে ফ্রম ডেরিভেটিভ ফর ক্লাস 12। তো এখন আমরা এটার ডেরিভেটিভটা সলিউশন করব। ঠিক আছে? আচ্ছা, যদি সলিউশন করি তাহলে কি হবে? এখানে দেওয়া আছে if x to the power x to x to the power y equals to y to the power x then find dy by dx। অর্থাৎ যদি এরকম পারবোলা কোয়েশ্চেন থাকে তখন কি করব? যদি এরকম থাকে তাহলে সলিউশনটা কি হবে যে x পাওয়ার y ইকুয়ালস টু y পাওয়ার x, এটা দেওয়া আছে। এখন যদি এরকম দেওয়া থাকে তাহলে ফার্স্ট কি করব? লগ। যদি আমরা বোথ সাইড লগ নিই তাহলে টেকিং লগ বোথ সাইড উই গেট কি পাই? দেখো এই কোশ্চেনটা কিন্তু 2025 এ এসেছিল। 2025 এ এসেছিল, ঠিক আছে? এই বোর্ড এক্সামের মধ্যে, সিবিএসই বোর্ড এক্সামের মধ্যে, সিবিএসই বোর্ড এক্সামের মধ্যে 2025 এ এসেছিল। আচ্ছা, তো এখন আমরা কি করব? এটাকে বোথ সাইডে লগ নিব। লগ যদি নিই তাহলে কি হবে? লগ এক্স পাওয়ার কত হবে? ওয়াই ইকুয়ালস টু লগ ওয়াই পাওয়ার কত হবে? এক্স। এবার আমরা জানি কি যে যদি লগের পাওয়ার কিছু একটা থাকে, লগের কিছু একটা পাওয়ার আছে, এখানে কত? ওয়াই। লগ এক্স হোল পাওয়ার ওয়াই, লগ ওয়াই হোল পাওয়ার এক্স। তাহলে লগের পাওয়ারটা কি হবে? সামনে চলে আসবে। কেন? কারণ আমরা যদি লগ এম, কারণ আমরা কিন্তু জানি যে লগ এম হোল পাওয়ার যদি এন থাকে তাহলে এটা কি হয়? এম এন লগ এম হয়, এটা জানি। তো ঠিক এই কারণে এন লগ এম। তো এখানে আমরা কি লিখবো? যে ওয়াই লগ এক্স ইকুয়ালস টু ওয়াই লগ এক্স ইকুয়ালস টু এক্স লগ ওয়াই। এখন আমরা কি করব? ডেরিভেটিভ। বোথ সাইড যদি ডেরিভেটিভ করি তো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে? যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি হবে? যে ওয়াই। এখন এক্স এর রেসপেক্টে যে ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভ করতে গিয়ে দেখি কি ওয়াই ইন্টু লগ এক্স ইকুয়ালস টু এক্স লগ ওয়াই, এরকম আছে। তো যদি এরকম থাকে তাহলে কি করতে হবে? যে ইউ ইন্টু ভি হতে হবে। এটাকে একটা ইউ ধরি, এটাকে একটা ভি হতে হবে। ইউ ভি ফাংশন ধরে তাদেরকে কাজ করতে হবে, মানে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ওয়াই ইন্টু ডি ডি এক্স অফ লগ এক্স প্লাস log x into du by dy by dx equals to কি হবে? equals to হবে x log x d dx of log y plus log y into d dx of x। x এর ডেরিভেটিভ করতে হবে, তাই তো? যদি x এর ডেরিভেটিভ করি তাহলে কি হবে? ইকুয়ালস টু এখানে লিখতে পারি y into dd log y ddx y into ddx of log x। তো log x এর ডেরিভেটিভ কি হয়? log x এর ডেরিভেটিভ হয় 1 by x plus log x into dy by dx equals to x into log y এর ডেরিভেটিভ কি হবে? log y বলতে log y টাকে আমরা x হিসেবে ধরবো, log x এর ডেরিভেটিভ হয় 1 by x। x বলতে এখানে y টাকে রিপ্রেজেন্ট করে, তো অ্যাকচুয়ালি তো এটা তো রিয়েল x ছিল না, তাহলে এখন এটার আবার ডেরিভেটিভ dy by dx প্লাস হবে কি? প্লাস হবে log y ইন্টু ddx থেকে কি আসবে? এই ddx এর এই জায়গাটা থেকে কি আসবে? ddx এর এই জায়গা থেকে আসবে 1। এখন তুমি যদি দেখো y ইন্টু y ইন্টু 1, তো y ডিভাইডেড বাই x প্লাস log x ইন্টু dy বাই dx ইকুয়ালস টু কত হবে? ইকুয়ালস টু x ডিভাইডেড বাই y ইন্টু dy বাই dx প্লাস কত হবে? log y। আচ্ছা, এবার dy বাই dx যতগুলি আছে এগুলো একসঙ্গে নিয়ে নিই। dy বাই dx মাইনাস x বাই y ইন্টু dy বাই dx ইকুয়ালস টু log y মাইনাস y বাই x। আচ্ছা, তো এখন ইকুয়ালস টু কি লিখতে পারি? এখন দুইটা থেকে যদি dy বাই dx কমন নিই তাহলে থাকে কত এখানে? log x মাইনাস x বাই y, আর এখানে থাকে log y মাইনাস y ডিভাইডেড বাই x। এবার যদি দেখি dy বাই dx কিন্তু এখানে তো নিশ্চয়ই কিছু নেই, তাহলে কিছু না থাকলে কত থাকবে? 1 ইন্টু y মিনস y, 1 ইন্টু y মিনস y। এবার 1 দিয়ে y কে ডিভাইড করলে কত হবে? y হবে y ইন্টু log x, y log x মাইনাস x, ঠিক আছে? ইকুয়ালস টু কি হবে? x x log y মাইনাস y, ঠিক আছে? এবার dy বাই dx যদি দেখি ইকুয়ালস টু x log y মাইনাস y ডিভাইডেড বাই x ইন্টু এখানের এই যে পার্টটা, এটা রেসিপ্রোকালে চলে যাবে y ডিভাইডেড বাই y log x মাইনাস x, এরকম। তো এখন আমি যদি দেখি x log y মাইনাস y ডিভাইডেড বাই y log x মাইনাস x, এটা কি হবে? y ডিভাইডেড বাই x, ঠিক আছে? এরকম এটা কি dy বাই dx। তো আমাকে কি বার করতে বলেছিল? আমাকে বার করতে বলেছিল যে dy বাই dx বার করো। আমাকে বার করতে বলেছিল কিন্তু dy বাই dx। তো এই dy বাই dx বার করে যদি এখন দেখলাম যে dy বাই dx এর ভ্যালু কত? যেটা dy বাই dx ইকুয়ালস টু দিস ওয়ান, ঠিক আছে? এটা হলো আমাদের আনসার।